বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুর সাহিত্য ও সংস্কৃতিতে ঐতিহ্যমণ্ডিত। দিনাজপুরের ইতিহাস অত্যন্ত প্রাচীন ও সমৃদ্ধ। দিনাজপুর জেলার প্রাচীন ঐতিহ্য ও দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি নয়াবাদ মসজিদ। ঐতিহাসিক এই নয়াবাদ মসজিদ বানানোর একটি সুন্দর ইতিহাস রয়েছে। ভিউয়ার্স, আমাদের ভ্যান গাড়ি ছুটে চলছে আপন গতিতে তার গন্তব্যে। চারপাশের পরিবেশটা শীতল করে তুলেছে এ যেন এক অন্যরকম প্রশান্তি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিনাজপুর জেলার কাহারোল উপজেলার নয়াবাদ মসজিদ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি হালিমা আহমেদ। ভিউয়ার্স, আপনারা যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর আপডেট পেতে পারেন। দ্বিতীয় শাহ আলমের রাজত্বকালে 2রা জ্যৈষ্ঠ 1200 বঙ্গাব্দে 1793 সালে দিনাজপুরের জমিদার ছিলেন রাজা বৈদ্যনাথ, যিনি ছিলেন দিনাজপুরের রাজ পরিবারের সর্বশেষ বংশধর। এবং রাজা বৈদ্যনাথ তার ভক্তি ও আধ্যাত্মিকতার নিদর্শন স্বরূপ কাহারোল উপজেলার কান্তা নগরে এক বিশাল মন্দির নির্মাণের পরিকল্পনা করেন। কিন্তু রাজা তার চাহিদা মতো দক্ষ কারিগর দেশে না পাওয়ায় বিদেশ থেকে মুঘল স্থাপত্য শিল্পে পারদর্শী কারিগর আনার সিদ্ধান্ত নেন। এবং রাজা বৈদ্যনাথের সিদ্ধান্ত মোতাবেক কান্তাজের মন্দির নির্মাণ করার জন্য পারস্য থেকে মুসলিম কারিগরদের নিয়ে আসেন। এভাবে পারস্য থেকে আগমন ঘটে মুসলিম কারিগরদের ও মহারাজার বাস্তবায়নে তারা মন্দির নির্মাণে নিযুক্ত হন। নির্মাণ শিল্পীরা অনুমান করেছিলেন এই মন্দিরটি নির্মাণ করতে দীর্ঘদিন সময় লাগবে। যেহেতু দীর্ঘদিন এখানে থাকতে হবে আর তারা সবাই মুসলিম, তাহলে তারা নামাজ পড়বে কিভাবে? তাই মিস্ত্রিরা মহারাজার কাছে একটি মসজিদ নির্মাণের অনুমতি চান। মহারাজা বৈদ্যনাথ যদিও হিন্দু ধর্মের মানুষ ছিলেন, কিন্তু ওনার মন মানসিকতা ভালো ছিল এবং অন্যান্য ধর্মের প্রতি আন্তরিক ছিলেন। বিধায় সেই সময়ে মহারাজা বৈদ্যনাথ কারিগরদের এই মসজিদ করার অনুমতি দেন। হিন্দু ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল উদার চিত্তের মহারাজ মন্দিরের নির্মাণ সামগ্রী দিয়েই ডেপা নদীর পশ্চিম তীরে নয়াবাদ গ্রামে কারিগরদের জন্য 1.15 বিঘা জমির উপর এই মসজিদটি তৈরি করে দেন। মসজিদের দেয়ালে প্রকাশ পেয়েছে মুঘল আমলের টেরাকোটার ফলকে ফুটে উঠেছে মুসলিম সংস্কৃতির প্রাচীন ঐতিহ্য, যা মুঘল স্থাপত্যের সাথে এক অসাধারণ সমন্বয় তৈরি করেছে। চলুন আমরা এখন এই মসজিদের বর্তমান ইমাম সাহেবের কাছ থেকে এই মসজিদ সম্পর্কে কিছু ইতিহাস জানার চেষ্টা করি। এই নয়া আবাদ থেকে নয়াবাদ গ্রাম নামেই সুপরিচিত হয় এবং এই মসজিদের নামও রাখা হয় নয়াবাদ ঐতিহাসিক জামে মসজিদ নামেই পরিচিত। 1968 সালে কান্তুজি মন্দির এবং নয়াবাদ মসজিদ বাংলাদেশে প্রত্নতত্ত্ব বিভাগ আছে, এই প্রত্নতত্ত্ব বিভাগের তালিকাভুক্তর আওতায় যায়। পরবর্তীতে 1986 সালে অর্থাৎ এরশাদ সরকার যে সময় ক্ষমতা ছিল, সে সময় এই মসজিদটির চতুর্পাশে তারকাটার বেড়া দেওয়া হয় এবং এই মন্দিরের যে চতুর্পাশে ডেকোরেশনটা আছে, এই ডেকোরেশনটা করা হয়। আপনারা সকলে জানেন যে মসজিদের দক্ষিণ পাশে একটি কবর এখনও অক্ষতর অবস্থায় রয়ে গিয়েছে। এখানে 8-10টা কবর ছিল, এই কবরগুলা সংরক্ষণ না করার কারণে এগুলো বিলীন হয়ে গিয়েছে। দৃশ্যমান একটি কবর এখনও আছে, যিনি এই মসজিদের হেড মিস্ত্রি ছিলেন। এই ভদ্রলোকের নাম ছিল নেওয়াজ মিস্ত্রি, ডাক নাম কালুয়া মিস্ত্রি নামেই পরিচিত। আপনারা দেখতেছেন যে মসজিদের উত্তর পাশে একটি ভাঙ্গা স্তম্ভ দেখা যাচ্ছে। এটা সে সময়কার ঈদগাহের মাঠে মেহরাব ছিল। সে সময় এখানে যারা 8-10 জন মুসলিম অবস্থান করত, তারাই এখানে সে সময় ঈদের নামাজ আদায় করত। আপনারা সকলে জানেন যে মসজিদের চারপাশে 4টি মিনার আছে, 3টি গম্বুজ আছে, 2টি জানলা আছে এবং 3টি দরজা আছে। মসজিদের গায়ে অনেকগুলো টেরাকোটা ফলক দেখা যাচ্ছে। এগুলা লতা পাতা ফুলের বিভিন্ন ফলের ছবি এই মসজিদের গায়ে ঝুলিয়ে দেওয়া আছে, অর্থাৎ ইসলাম যেটা এলাউ করে সেই ছবিগুলা এই মসজিদের গায়ে ঝুলিয়ে দেওয়া আছে। মসজিদের ভিতরে স্পেস খুবই ছোট। এখানে 2 কাতার বিশিষ্ট
20 জন করে 40 জন নামাজ পড়া যায় এবং জুমার দিন এই বাইরে ফ্লোরটা ভরে যায়। অনেক সময় রাস্তা তো একটা কাতার দেওয়ার লাগে, 2-3টা কাতার দেওয়ার লাগে। আপনারা দেখতেছেন যে মসজিদের চতুর্পাশে খুব সুন্দর মনোরম পরিবেশে একটা ডেকোরেশন দেখা যাচ্ছে। এটা এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অর্থাৎ ওয়ার্ল্ড হেরিটেজ এই কান্তজি মন্দিরের প্রজেক্ট এবং নয়াবাদ মসজিদের প্রজেক্ট একই প্রজেক্টে 2012 সালে কাজটার বাজেট হয়, 2014 সালে কাজটা শুরু হয় এবং 2016 সালে এই কাজটা শেষ হয়। এই মসজিদের চতুর্পাশে যে ডেকোরেশনটা আছে এটা 82 শতকের উপরে অবস্থিত। তাই আমি বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো যে এই কান্তজি মন্দির থেকে নয়াবাদ মসজিদে আসার যে রাস্তাটা আছে এই রাস্তাটা যদি আরো বড় করা হয়, সংস্কার করা হয়, তাহলে ঢাকা এবং চিটাগাং থেকে যে সমস্ত দর্শনার্থীরা এই কান্তজি মন্দির দেখার জন্য আসেন তারা খুব সহজেই ইজিভাবে এই নয়াবাদ মসজিদ এসে ঘুরে যেতে পারবেন। এবং আমি বাংলাদেশ সকল দর্শনার্থীদেরকে আহ্বান জানাবো যে জীবনে একটিবার হলো আপনারা এই নয়াবাদ মসজিদ এসে ঘুরে যাবেন, কারণ এই নয়াবাদ মসজিদটি একদম নীরব নিস্তব্ধ, একদম গ্রামীণ পরিবেশে এই নয়াবাদ মসজিদটি অবস্থিত। এখানে কোনো গ্যামজাম, কোনো শব্দ, কোনো ধোঁয়া এরকম কোনো কিছু নাই। তাই আপনারা যদি একবার আসেন তাহলে আপনার মন প্রাণ জুড়ে যাবে, কারণ এই নয়াবাদ মসজিদটি দেখে। এবং আপনি এখানে এসে 2 রাকাত নামাজ পড়ে যাবেন। এখানে খুব সুন্দর উজুর ব্যবস্থা আছে এবং টয়লেটের ব্যবস্থা আছে এবং এখানে ঘোরার মতো, চতুর্পাশে ঘোরার মতো খুব সুন্দর মনোরম পরিবেশে খুব সুন্দর ব্যবস্থা আছে। তাই আপনারা জীবনে একটিবার হলো আপনারা এই নয়াবাদ মসজিদ এসে ঘুরে যাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, প্রতিদিন শত শত মানুষ কান্তাজির মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীরা আসেন প্রার্থনা করতে, আর নয়াবাদ মসজিদেও ধর্মপ্রাণ মুসলমানরা আসেন নামাজ আদায় করতে। ভিউয়ার্স, এটাই ছিল নয়াবাদ মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।